আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টোটো কোম্পানি। এখন ঘড়িতে সময় সন্ধ্যা অলমোস্ট 5:30, আর আজকে বের হয়েছি একটা অনেক বড় লম্বা ট্যুরে। এই যে আমাদের বাইক রেডি হচ্ছে, আমরা দুইটা বাইক যাচ্ছি, দুইটা বাইকে 4 জন লোক যাচ্ছি। তো কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি এবং কতটা রাইড হবে সব কিছু বলবো। গাড়িতে উঠি, দেন রাইড স্টার্ট করি, আপনাদের কাছে সব কিছু শেয়ার করব। আর একদম শুরু থেকে, ও হ্যাঁ, আমি এখন আছি বগুড়াতে। বগুড়ার 3 মাথা, এটা 3 মাথা রেলগেট বলে, এখান থেকে আর কি আপনাদের রাইড স্টার্ট করতেছি। আশেপাশে তো গাড়ির শব্দ শুনতেছেন, অনেক বেশি নয়েজ আসতেছে। তো গাড়ি স্টার্ট করি, দেন বলতেছি কোথায় যাচ্ছি অ্যান্ড কতক্ষণ লাগবে, কতটা রাইড। হোপফুলি অনেক সুন্দর একটা বা অনেক এনজয়েবল একটা রাইড হবে। তো পুরো রাইডে আমাদের সাথে জুড়ে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, আল্লাহু আকবার। নাও স্টার্ট আওয়ার জার্নি। সো যেটা বলতেছিলাম, আজকে আমরা যাচ্ছি কুয়াকাটা, বগুড়া থেকে কুয়াকাটা। সো অনেক বড় একটা জার্নি হতে যাচ্ছে আমাদের জন্য। তো এখন তো 5:30 পার হয়ে গেছে বের হইতে হইতে। এখন কতক্ষণ লাগে জানি না, তো গুগল ম্যাপে দেখাচ্ছে মিনিমাম মোটামুটি 12 বা 13 ঘন্টা সময় লাগবে। অনেক দিন ধরে আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা একটু লং ট্যুর দিব। বেশ অনেক দিন হচ্ছে লং ট্যুর দেই নাই, লাস্ট ট্যুর দিছি সম্ভবত আমি কুড়িগ্রামের ওইদিকে। দেন এরপরে যে শুরু করতেছি এই ট্যুরটা। তো অনেক এক্সাইটেড ট্যুরটা। আর যে পরিমাণ শীত আজকে, বুঝতেছি না কী যে হবে। ও সব কিছু আল্লাহ ভরসা, দেখা যাক। তো আশা করতেছি পুরোটা রাইড আমার সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন এবং রাইডটা এনজয় করবেন আমার সাথে। আপনারাও রাইডটা এনজয় করবেন। অ্যান্ড সন্ধ্যা লেগে গেছে। রাইডটা নিয়ে বেশ এক্সাইটেড আমি, বেশি না। আজকে আমরা দুইটা বাইক যাচ্ছি, দুইটা বাইকে 4 জন। ও গ্রুপ রাইডের মজা আছে, আবার মাঝে মাঝে আমার কাছে প্যারাও লাগে। তার থেকে আমি সব সময় সোলো রাইডটাই বেশি আর কি এনজয় করি, নিজের মতো করে যাওয়া। তো সাথে একজন থাকলে খারাপ হয় না, বাট গ্রুপ রাইডটা আমার কাছে কেন জানি একটু ইয়া লাগে। সো ঘড়িতে এখন সময় 7:40, আর অলরেডি চলে আসছে। এখন আছি কোথায়? এলেঙ্গা কালীহাটি বাস স্ট্যান্ড। চলছে আমাদের ফার্স্ট টি ব্রেক। মোটামুটি 100 কিলোর বেশি রাস্তা চালায় আসার পরে একটানে চলে আসছে আর কি। আসার পরে প্রথম টি ব্রেক দিছি, অ্যান্ড সেকেন্ড দেখি একদম ঢাকার দিকে যে ব্রেক দিব। এখান থেকে আর বেশি সময় লাগবে না। ওই তো বললাম যে একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতেছি, কারণ কি শেষ রাতে তো এনার্জি পাবো না। আর মাঝে মাঝে একটু টি ব্রেক তো হবেই, আর আপনাদের সাথে তো কথা হবেই। সো লেগে থাকুন, অ্যান্ড জার্নি কন্টিনিউ হবে। চলে এসেছি যমুনা সেতুর টোল প্লাজায়। সো ওই যে দেখেন সামনে যমুনা সেতু। রাতের সেতুর সৌন্দর্যটা আপনাদের একটু দেখাবো। হ্যাঁ হ্যাঁ, আরও কিন্তু একটা সেতু দেখতে পারবেন, সেটা হচ্ছে পদ্মা সেতু। আমরা কিন্তু পদ্মা সেতু হয়েই ওইদিকে কুয়াকাটাতে ঢুকবো, মানে বরিশে ওইদিকে ভাঙ্গা হয়ে ঢুকে ঢুকে যাব। সো এইটা সৌন্দর্য দেখবেন এবং সাথে সাথে পদ্মা সেতু সৌন্দর্যটাও আপনারা দেখতে পারবেন। এর আগে আমার কখনো যাওয়া হয় না, ফার্স্ট টাইম আমি পদ্মা সেতু ওই পাশ দিয়ে যাব। কুয়াকাটা এর আগে গেছিলাম আমি, প্রায় 2 বছর আগে গেছিলাম, বাট ওই দিকে না, অন্য একটা রাস্তা আছে ওই দিক থেকে গেছিলাম। ও হ্যাঁ, আজকে রুট প্ল্যানটা তো বলি নাই। আজকে আমরা যাচ্ছি ঢাকা হয়ে দেন মাওয়া হয়ে ওইদিকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা হয়ে ওইদিকে রাজবাড়ি ইয়াতে ওই দিক দিয়ে আমরা বরিশাল হয়ে কুয়াকাটা ঢুকবো। অ্যান্ড বগুড়া থেকে কিন্তু আর একটা রাস্তা আছে, ওইটা হচ্ছে আমাদের যে নাটোর রোড আছে, নাটোর হয়ে ওই বনপাড়া হয়ে নাটোর দিয়ে ওইদিকে আবার আপনার হচ্ছে ওই যে লালন শাহ সেতু আছে না, ওখানে হয়ে কুষ্টিয়া হয়ে
যশোর হয়ে ওই দিক থেকে কিন্তু আর একটা রোড আছে, তো দুইটা রোডে যাওয়া যায়। রাস্তা অলমোস্ট সেম, ওই দিক থেকে রাস্তা 10 থেকে 15 কিলো কম। দেখেন ট্রেন যাচ্ছে কিন্তু, রাতের বেলার যমুনা সেতুর উপর দিয়ে ট্রেন যাচ্ছে। রাস্তা কিন্তু ওইদিকে 10-15 কিলোর মতো কম, বাট ওইদিকে আমরা আজকে অ্যাভয়েড করছি। কারণ হচ্ছে কি, আমরা আজকে মাত্র দুইজন, দুইটা বাইক যাচ্ছি, আর ওই রোডে একটু গাড়ি ঘোড়া কম চলে। তো আমাদের মনে হয়েছে ওই রোডে আমাদের যাওয়াটা মনে হয় না ঠিক হবে, এই জন্য রেড রোড থেকে। জানি না সেফ কি না আনসেফ, এটা আমি বলতে পারতেছি না। সো আপনারাই জানেন, আপনারা কমেন্টে জানেন রোডটা কেমন। নেক্সট টাইম যদি কখনো যাই দেন ওই রোড দিয়ে যাবো। তো জানাইন যে রোডটা কেমন। তো ওই রোডটা অ্যাভয়েড করে আমরা ঢাকার ভিতর দিয়ে যাচ্ছি। আর একটু আমরা চেষ্টা করতেছি একটু রানিংয়ে থাকার জন্য, মানে মোটামুটি যতটা পারা যায় একটু কভার করে নেওয়ার জন্য। কারণ কি, মনে ধরেন অলমোস্ট সারা রাত আমাদের বাইক রাইড করা লাগবে। তো যখন রাতের 1টা 2টার পর থেকে কিন্তু এত এনার্জি থাকবে না। তো আমাদের যত এনার্জি আছে, এনার্জি থাকতে থাকতে আমরা চেষ্টা করতেছি যতটা আমরা আগাই যাইতে পারি। শেষ রাতে সমস্যা নাই, দরকার হলো একটু মানে করলাম, রেস্ট নিয়ে নিয়ে গেলাম, সমস্যা হবে না। তো বগুড়া থেকে রওনা দিয়ে অলমোস্ট চলে আসছি যমুনা সেতুতে, এবং সৌন্দর্যটা দেখতেছেন। এখন আমরা হয়তোবা গাজীপুর হয়ে টঙ্গী হয়ে ঢুকে যাব ঢাকার ভেতরে। দেন ওই পাশ থেকে ইয়াদে আমরা মাওয়াতে চলে যাব। কটা বাজে? মেবি 8টা, সাড়ে 8টার মতো বেজে গেছে। আজকে তো বৃহস্পতিবার না, তো আজকে রাস্তায় এত চাপ কেন? দেখছেন গাড়ি আর গাড়ি, আমি ওয়ান ওয়ে রোডে যাচ্ছি, তারপরেও যে পরিমাণ চাপ। উইকেন্ডে হইলে, বৃহস্পতিবার হইলে মানা যায় এরকম চাপ থাকে, বাট আজকে তো যাই হোক, কি আর করার, বের হয়েছি যখন যাইতেই তো হবে। তো এই গাড়ি চাপ দেখে একটা কথা মনে পড়লো, অনেক দিন আগে একটা নাটক দেখছিলাম আর কি। তো ওই নাটকে যে নায়ক, ওই যে কয়টা ফ্রেন্ড মিলে ইয়ে যাচ্ছে, ঘুরতে যায় আর কি, একটা প্রাইভেট গাড়ি নিয়ে ঘুরতে যায়। তো তো চালক নেয় না আর কি, একটা ওই যে নায়ক থাকে, তো নায়কের ফ্রেন্ডে ওই গাড়ি চালাইতে দেয়। তো ওই কি হয়েছে, যখন রাস্তাতে যায়, তো রাস্তা যাইতে যাইতে বলে, ভাই রাস্তায় এত গাড়ি কেন? মানে ওই পাশের ফ্রেন্ডে বলতেছে, রাস্তায় এত গাড়ি থাকবে কেন, এত গাড়ি কেন? ওই ফ্রেন্ডটা বলে যে রাস্তায় গাড়ি থাকবে না কি থাকবে, ফাঁকা রাস্তা থাকবে। তো এইটা হয়েছে, আমার হয়েছে আজকে তাই, যে রাস্তায় এত গাড়ি কেন। হুট করে কথাটা মনে পড়ে গেল, তো কথাটা এই জন্যই বললাম আর কি। সচরাচর দেখা যায় যে বৃহস্পতিবার হইলে এরকম চাপটা বেশি থাকে, বাট আজকে চাপ একটু বেশিই দেখতেছি। তবে ব্যাপার না, নিজের মতো করে যাচ্ছি আমি, সমস্যা নাই। তো একটু লেট হইলেও আমার কোনো প্যারা নাই ভাই। আমি কোনো হচ্ছে ইয়ে নিয়ে বসে নাই যে আমার ওই সময়ের মধ্যেই যাইতে হবে, আমার এই 1 ঘন্টা বা এই সময়ের মধ্যে আমার যাইতে হবে। আমি রিল্যাক্সের জন্য ট্যুরে বাড়াই, রিল্যাক্সের জন্য আমি রিল্যাক্সে যাব। ও 1 ঘন্টা আধা ঘন্টা দেরি হইলে আমার কোনো প্রবলেম নাই। আসি কোথায়? চন্দ্রার চান্দুরা, চান্দুরার মেবি একটু আগে আগে আসি। আর বেশিক্ষণ লাগবে না, ঢাকার মধ্যে ঢুকে যাবো আর কি। তো চলেন, আমার সাথে চলেন, আরও অনেক অনেক গল্প হবে আপনাদের সাথে, মজার এক্সপিরিয়েন্স শেয়ার হবে। দাও, এখন আছি আমাদের সেই স্বপ্নের পদ্মা সেতুতে। টোল দিতে হবে এখানে, টোল বাইকের 100 টাকা। হ্যাঁ, যতটুকু জানি 100 টাকা করেই। বাইকের জন্য আলাদা লেন আছে কিন্তু সেতুতে, আপনি একদম সেতুর ফার্স্ট থেকে আলাদা একটা লেনই তৈরি করে দেওয়া আছে। এই জিনিসটা অবশ্য ভালো, ভালো করছে। দেখেন, বা দিছে একটু চিপা কইরা, এই যে এই পাশে দেখেন, বাইকারদের জন্য কি অবস্থা, একটু চিপ্পা কইরা দিছে। মুরব্বি, মুরব্বি, আহা আহা,
এসব করতে নাই রাস্তাঘাটে। ও একদম প্রথমবারের মতো পদ্মা সেতুতে উঠতেছি আর কি। এর আগে কয়েকবার আসতেছেও, আসতে পারি নাই, আমার ব্যর্থতা মনে হয়, তাই আসতে পারি নাই। যাই হোক, একদম শেষমেশ ইচ্ছাটা পূরণ হলো, হচ্ছে আর কি। এখান থেকে আমাদের ডেস্টিনেশন আর 226 কিলো, 226 কিলো পরে আমাদের কুয়াকাটা, আমরা যেখানে যাচ্ছি আর কি। যখন আসার সময় ওদিকে যমুনা সেতুতে উঠছিলাম, আমি কিন্তু বলছিলাম যে সেকেন্ড আর একটা সেতুতে আপনাদের নিয়ে যাব। এই সেই সেকেন্ড 2 নাম্বার হচ্ছে পদ্মা সেতু। আমার ফার্স্ট টাইম, এবং হয়তোবা আপনাদেরও অনেকেই ফার্স্ট টাইম এভাবে দেখতেছেন আমার ক্যামেরাতে আর কি। আমি দেখানোর চেষ্টা করতেছি। আসলে রাতের কিন্তু সৌন্দর্যটা অন্যরকম, দেখেন একদম সারি সারি লাইট, দুই পাশে লাইট আছে, অন্যরকম একটা সৌন্দর্য। আপনি যে কোনো রোডেই যান, এটুকু পিছনে রাখে আসলাম মাওয়া রোড, ওইটা মানে হাইওয়ে রোড, তো এক্সপ্রেস ওয়ে করছে, ওখানেও ওখানেও লাইটিং করছে, অনেক সুন্দর লাগে আর কি। বাট এখন এদিকে দেখা যেতে পারতেছি না, অন্ধকার, কিছু দেখতে পারতেছেন না আপনারা। ব্রিজের সৌন্দর্যটা উপভোগ করুন। আমি এর আগে যতটুকু জানছি, দেখছিলাম আর কি, আলাদা বাইকারদের জন্য আলাদা লেন ছিল, তো সেই লেনটা এখন উঠাই দিয়েছে। এখন আমরা ফুল লেনেই যাইতে পারতেছি আর কি। তো তারপরেও আমি চেষ্টা করতেছি বাম পাশে থাকার জন্য, এদিকে ছোট গাড়িগুলো থাকে সবসময়, এই রেলটা রেল লেনে থাকার জন্য চেষ্টা করতেছি। আজ অনেকদিন পর প্রচুর কুয়াশা, প্রচন্ড পরিমাণ কুয়াশা, রাত্রে রাইড করতে খুব কষ্ট হচ্ছে, অনেক কষ্ট করে রাইড করতেছি, মাঝে মাঝে মানে একদম স্লো যাইতে হচ্ছে। তো এখন দেখতেছি একটু কম, এর আগে তো আসলাম অনেক বেশি কুয়াশা। আর এখন সময় ঘড়িতে অলমোস্ট 12:30 বাজে গেছে। আমাদের এখানে দেখাচ্ছে আরো 5 ঘন্টা লাগবে আমাদের যেতে। কি পরিমাণ কুয়াশা দেখেন, সামনে আমার আর একজন রাইডার আছে, ও আর আমার ডিস্টেন্স কিন্তু খুব বেশি না, তারপরেও দেখতেই পারতেছি না, প্রচন্ড পরিমাণ কুয়াশা। আর একদম হাতের অবস্থা তো কি আর বলবো, কিচ্ছু বলার নাই, মানে হাত নড়াইতে পারতেছি না, হাত মনে হয় একদম ফ্রিজ হয়ে গেছে, একদম যেরকম বরফের উপর হাত রাখলে যেরকম হয় ওই রকম একদম হয়ে গেছে। ও সময় যাচ্ছে আর এই কুয়াশাটা বাড়তেছে, সময় যাচ্ছে কুয়াশাটা বাড়তেছে, একটু আগে এত ছিল না, বাট এখন দেখতেছি আরো বেশি হয়ে যাচ্ছে, এবং রাইড করা অনেক কঠিন হয়ে যাচ্ছে আমাদের জন্য। ওরে, কিছুই দেখতে পারতেছি না, শিট, শিট ম্যান। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম বরগুনা। আমি এখন আছি বরগুনার আমতলী বাজার, এখান থেকে আর হচ্ছে 40 কিলোমিটার কুয়াকাটা। বাট কি মনে হয় কয়টা বাজে সকাল? এখন কিন্তু অলরেডি বাজে সকাল 7টা, তারপর দেখেন কুয়াশার এই অবস্থা, কি পরিমাণ যে কুয়াশা ভাই। আমার লাইফের সবচেয়ে টাফ ধরতে পারেন একটা রাইড ছিল এইটা, কি পরিমাণ যে কষ্ট দিছে সারা রাতের একটা মানে একদম কি পরিমাণ পেইনফুল একটা রাস্তা ও জার্নি করলাম আমি। সারা জীবন আমার মনে থাকবে যে এই জার্নির কথা ভাই। একদম আমার কাছ থেকে 10 হাত দূরে দেখা যায় না, পুরা ভাঙ্গাতে খাওয়া দাওয়া করছি, সেখান থেকে এই এতটুকু রাস্তা আসলাম, অলমোস্ট 200 কিলোর, 200 না, 160 কিলোর মতো রাস্তা চলে আসছি। এই অবস্থা ধরেন 100, সরি, 50
40, 50, 60 এর ওপর তো উঠাইতেই পারি নাই, এবং এত এত কুয়াশা। যাই হোক, এখন আর বেশিক্ষণ লাগবে না আশা করতেছি, আর 40 কিলো তো তো হয়তোবা ঘন্টাখানিক বা তার থেকে একটু বেশি লাগতে পারে, যেহেতু খুব বেশি সুবিধার না যাইতে কুয়াকাটা। তো চলেন যাই, আগাই। আর এই তো এই অবস্থা। আর আমার দেখেন এই সব সব কিছু আমার ভিজা শেষ, গ্লাভস ট্লাভস এবং আমি আমার জ্যাকেট ট্যাকেট সব একদম, মনে হচ্ছে বৃষ্টির মধ্যে আমি রাইড করে আসলাম, এই অবস্থা। দিনের অন্যতম একটা সুন্দর মুহূর্ত দেখেন, আমার বাম পাশে সূর্য উদয় হচ্ছে এবং ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, আর এক পাশ থেকে সূর্য উঠতেছে। এই তো অন্যতম একটা সুন্দর, আর সুন্দর একটা জায়গায় ছিলাম, একটা ব্রিজের ওপরে ছিলাম। তো আবার টোল প্লাজা, এই যে এই কি এক অবস্থা। এতগুলা টোল প্লাজা আর এত টোল, কি এক অবস্থা। এই পর্যন্ত মেবি কটা, 4টা কি 5টা টোল প্লাজায় টোল দিলাম। ভাই রে ভাই, টোল দিতে দিতেই তো অবস্থা খারাপ হয়ে গেছে। মনে করছিলাম দিনের প্রথম সূর্যোদয় উদয়টা একদম কুয়াকাটার সমুদ্র সৈকত থেকে দেখব, বাট সেটা আর হলো না। এই আবহাওয়ার এই কন্ডিশনের জন্য সময় মতো আসতে পারলাম না। তো যেই সময় বের হয়েছিলাম আরও অনেক আগেই আমরা পৌঁছে যাইতাম, বাট ওই যে রাস্তার ভিতর অনেক সময় লাগছে, অনেক আস্তে আস্তে আসতে হয়েছে, এই জন্যে আর হলো না। হবে ইনশাল্লাহ, অ্যান্ড নেক্সট দিন আসি তো একদিন থাকবো। তো কালকে ইনশাল্লাহ সকালবেলা আবার দেখা হবে, কুয়াকাটার সূর্যোদয়টা দেখা হবে। অ্যান্ড ফাইনালি আলহামদুলিল্লাহ 14 ঘন্টার একটা এক্সট্রিম রাইড শেষ করে আমাদের গন্তব্যে চলে আসছি কোনো সমস্যা ছাড়াই। আলহামদুলিল্লাহ কুয়াকাটায় পৌঁছাইতে পারছি। এদিকে সূর্য উঠছে, অ্যান্ড এতক্ষণ পরে সূর্য উঠছে, এখন একটু ক্লিয়ার মনে হচ্ছে আকাশটা, তারপরেও একদম কুয়াশায় ঢাকা আছে। অ্যান্ড সামনে বিচ আছে, সো বিচে যাই, বিচে যে একদম আপনাদের সাথে দেখা করতেছি, চলেন। অ্যান্ড ফাইনালি ইয়োর ড্রিমস, আমাদের ডেস্টিনেশন কুয়াকাটা। তো সকাল সকাল একদম 14 ঘন্টার একটা এক্সট্রিম রাইড শেষ করে আসার পর এরকম আবহাওয়া, এরকম পরিবেশ দেখলে মন এমনিতেই ভালো হয়ে যায়, কষ্ট আর কষ্ট মনে হয় না। ও, এখন পালা হোটেল খুঁজতে হবে, খুব টায়ার্ড, হোটেল খুঁজে তারপরে রেস্টের সময়। সো আসতেছি, নেক্সট দেখা হচ্ছে আবার বিশেষ আপনাদের সাথে।